وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون صدق الله مولانا العظيم আজকে 8 জানুয়ারি 2021 লক্ষ্মীপুর চকবাজার জেলা জামে মসজিদে জুমার জন্য আগত হযরতে মুসল্লিয়ান ইকরাম আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি দয়া করে আমাকে আপনাকে আল্লাহ তাআলার জন্য একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই অপেক্ষা করে জুমার জন্য শরীক হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ পরে থাকতে দেন তুমি বসো मेरे भाइयों বিশ্ব পরিস্থিতি আপনাদের সামনে করোনা আরো ভয়াবহ রূপে আবির্ভূত হয়েছে আগের করোনার মোকাবেলা আমেরিকার আজকের করোনা 70 গুণ বেশি শক্তিশালী বলেন না এবং এটা শুধু আমেরিকার জন্য আসে না ধীরে ধীরে অন্যদিকেও কি ছড়িয়ে পড়তে পারে এজন্য আমাদেরকে খেলার মজলিসগুলো আরো বেশি জমকালো করা দরকার এবং গানের মজলিসগুলো অনুমোদন দেওয়া দরকার শুধু মাহফিলের মজলিসগুলোকে বন্ধ করা দরকার কারণ কোরআনে কারীমের মজলিসে করোনা আসতে পারে আর পৃথিবীর কোন মজলিসে করোনা আসার কোনো সম্ভাবনা নাই নাউজুবিল্লাহ বলেন গত রাতে আমি সিলেট থেকে আসছি রাত 12টায় রাত 1টায় রাস্তার পাশে খেলার মাঠ আর চতুর্দিকে হাজারো মানুষের ভিড় গানের অনুষ্ঠান চতুর্দিকে হাজারো মানুষের ভিড় এখানে করোনা হওয়ার কোনোই সম্ভাবনা নাই করোনা হবে শুধু যদি ওয়াজ মাহফিল হয় ওখানে করোনা হবে এই অনুভূতি যদি থাকতে দেওয়া হয় করোনা থেকে বাঁচার রাস্তা কারণে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি
সূরা নাহলের আয়াত 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর পারা, 281 নম্বর পৃষ্ঠা, 112 নম্বর আয়াত, 14 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সামনে কি ওই জনপদের উদাহরণ আসেনি? তোমাদের সামনে আমি ওই জনপদের উদাহরণ দিয়েছি, যে জনপদ ছিল মুতমাইন এক জনপদ, যে জনপদ পৃথিবীর সবচেয়ে স্বাচ্ছন্দ্যপূর্ণ এক জনপদ, পৃথিবীর সবচেয়ে সচ্ছল এক জনপদ, পৃথিবীর সবচেয়ে নিরাপদ এক জনপদ, যে জনপদে মানুষ অভাব কি জিনিস দেখত না, যে জনপদে রাস্তায় যে সিঙ্গারা বিক্রি করে সে বাংলাদেশে যে কোনো শিল্পপতির থেকে বড় লোক, যে জনপদে যে সিঙ্গারা বিক্রি করে তার কর্মচারী যে সিঙ্গারা বানায় তারে বাংলা টাকা 6 লাখ টাকা দিতে হয়, বুঝলেন না? যে মহিলা তারে সিঙ্গারার খামির বানায় দেয় তো তারে 6 লাখ টাকা বাংলা টাকায় কমপক্ষে বেতন দিতে হয়। সেই জনপদ আমেরিকা, সেই জনপদ কোনটা বলেন? আজকের 6 মাসের অর্থনৈতিক অবস্থার এই পরিমাণ ধস সত্ত্বেও ডলারের দাম 1 টাকাও কমে না। সে তার আপন জায়গায় ঠিক আছে, ডলারে সে তার ডলারে কি আছে বলেন, আপন জায়গায় ঠিক আছে। তো আল্লাহ তাআলা বলেন এরা ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ, বলেন পৃথিবীর সবচেয়ে কি, পৃথিবীর সবচেয়ে মুতমাইন দেশ। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, যাদের কাছে যাদের রিজিক আসতো পৃথিবীর সব জায়গা থেকে। মিলছে নি কথা বলেন? মিলছে তো? চাঁদপুরের ইলিশ কি নিউ ইয়র্কে পাওয়া যায়? যায় যায়। ভবানীগঞ্জের কচু নিউ ইয়র্কে পাওয়া যায়। আপনি গিয়ে বলবেন যে লক্ষ্মীপুরের কালীশ্বরের মূলা আছে তোমাদের কাছে, বলবে জি আছে। এটা লক্ষ্মীপুরের কালীশ্বরের মূলা। লক্ষ্মীপুরের পেয়ারাপুরের বেগুন এটাও আছে। ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি মাকান, যাদের কাছে যাদের রিজিক পৌঁছিয়ে দেওয়া হতো পৃথিবীর সারা পৃথিবী থেকে, সারা পৃথিবীর যেটা যেখানে উৎপাদিত হয় সেখান থেকে ওখানে আগে দিতে হয়। তোমরা খেলে খাও না খেলে নাই, আগে আমাদেরকে দাও। বুঝেন নাই কথা? কুমিল্লা বড়ুয়ার লতি ট্রাকে ট্রাকে আমেরিকা চলে যায়। বাংলাদেশে লতি হয় কোথা? কুমিল্লা বড়ুয়া। টাঙ্গাইলের সমসম আমেরিকা, বগুড়ার দই আমেরিকা, আপনাদের রামগতির চুকা দই আমেরিকা। ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি রাগাদাম মিন কুল্লি মাকান, সারা পৃথিবীর সব রিজিক সেখানে পৌঁছিয়ে দেওয়া হয়। ফাকাফারাত বিআনউমিল্লাহ, এবার তারা আল্লাহ তাআলার নিয়ামতকে নাশুকরি করেছে। সব মিলছে কিনা বলেন? কি পরিমাণ মিলছে? ইতালি মিলছে, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ মিলে না। ফাকাফারাত বিআনউম, বাংলাদেশে আপনার মসজিদে আসছে, এই জন্যই তো করোনা আসতে ভয় পেতেছে। বলেন আলহামদুলিল্লাহ। কি বলেন আলহামদুলিল্লাহ। এবং মসজিদে এসে এতটা মিলে মিলে বলবেন যেন করোনা বাইরে থেকে দেখে এতটা মিলে মিলে দাঁড়িয়েছে ওরা, এখানে ঢুকার জায়গায় নাই। কি বলেন? যেন এসে দেখেছে কি নাই বলেন? করোনা ঢুকার ব্যবস্থাই নাই। মিলে মিলে দাঁড়ালে ঢুকবে কেমনে? রাসূল বলেছেন মিলে মিলে দাঁড়ার জন্য ঢুকবেন আপনি। সুবহানাল্লাহ। এতটা মিলে মিলে দাঁড়াও যেন শয়তান ঢুকতে না পারে, বলেন এতটা মিলে মিলে দাঁড়াও যেন কি শয়তান ঢুকতেই না পারে। এজন্য মিলে মিলে দাঁড়াবার হিকমত এতদিন পরে বুঝে আসছে, বলেন আলহামদুলিল্লাহ।
মিলে মিলে দাঁড়ায় দেখেন, এক জাররাও আতঙ্ক হবেন না, কলিজা। দূরে দূরে দাঁড়ায় দেখেন, দেখবেন কলিজা দূরে দূরে করে। কি বাস্তব না বাস্তব? আপনি বলবেন হুজুর এটা তো আপনি মজাক করলেন। আমি বলছি এই মজাক আরো অনেক বিষয় আছে। মাস্ক না পরলে 1000 টাকা 1000 রিয়াল জরিমানা সৌদি আরবে। তো করোনা একবার মাস্ক না পরলে যদি 1000 রিয়াল জরিমানা করে, তো করোনা সঙ্গে সঙ্গে ফয়সালা দিবে আমি আরো 70 জনকে ধরবো। বুঝেন নাই কথা? করোনা কি বলবে বলেন? আমি আরো 70 জনকে কি করবো? অবশ্যই ভালো সিদ্ধান্ত, মাস্ক ভালো সিদ্ধান্ত। কিন্তু এটাই যদি করোনার প্রতিকারের একমাত্র ব্যবস্থা হয়, আমেরিকাতে গতকালকে 3500 মারা যেত না। কি তাহলে এটাই কি একমাত্র ব্যবস্থাপত্র? কি ইসলামের সাথে সংঘাত হয়, যে সিদ্ধান্ত করোনা থেকে বাঁচানোর জন্য দেওয়া হবে, এই সিদ্ধান্তে করোনা থেকে বাঁচা যাবে না। কি বলছি মুখস্থ করেন। ইসলামের সাথে সাংঘর্ষিক যদি কোনো সিদ্ধান্ত হয় করোনা থেকে বাঁচার প্রয়াসে, করোনা থেকে বাঁচার আশায়, এই সিদ্ধান্তে করোনা থেকে বাঁচা যাবে না। এটার উপর যদি আপনার বিশ্বাস না হয়, আপনার ঈমান নাই। মাস্ক সাংঘর্ষিক নয়, লেকিন মাস্ক না পড়লে $1000 জরিমানা, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। বুঝলেন না কথা? এটা ইসলামের সাথে সাংঘর্ষিক এবং এটা নিশ্চিত জুলুম। এবং এটা কি বলে? নিশ্চিত জুলুম। এটা নিশ্চিত জুলুম। জুলুম আল্লাহ তাআলার আযাবকে শুধুই উত্তেজিত করে, আল্লাহ তাআলার আযাবকে বাড়ায়। জুলুম আল্লাহ তাআলার আযাবকে কি করে বলেন? বাড়ায়। সবর ও তাকওয়া আর ইস্তিগফার ও তওবা আল্লাহর আযাবকে ক্ষীণ করে। আযাবের দরিয়ার পানি ঢেলে দেয়, আর জুলুম আযাবের দরিয়া আগুন ধরিয়ে দেয়। জুলুম আযাবের দরিয়া আগুন ধরিয়ে দেয়। বলেন করোনার কারণে মসজিদে ঢুকে মুসল্লির উপরে জরিমানা করা, এটা করোনা বন্ধের জন্য নয়, এটা করোনাকে উত্তেজিত করার জন্য, করোনাকে আরো বেগবান করার জন্য, আল্লাহর আযাবকে আরো গতিশীল করার জন্য এখানে আযাবের মধ্যে, আগুনের মধ্যে কেরোসিন দেওয়া। আগুনের মধ্যে কি দেওয়া বলেন? অক্টেন দেওয়া। অক্টেন আগুনের মধ্যে, আযাবের আগুনে মোবিল ঢেলে দেওয়া। হইতে পারে আমাদের আওয়াজ হাওয়ায় মিশে যাবে, আমার আওয়াজ হইতে পারে হাওয়ায় মিশে যাবে, কারো কর্ণ করে যাবে না, লেকিন কমপক্ষে আমার ঈমান বেঁচে গেল। কমপক্ষে আমার ঈমান কি হয়ে গেল বলেন? আল্লাহ তাআলার সিদ্ধান্তের খিলাফ, রাসূলের সিদ্ধান্তের খিলাফ, কোরআন আর হাদিসের সিদ্ধান্তের খিলাফ কোনো কিছু দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। এজন্য দেখবেন রোগী হাসপাতালে শুয়ে শুয়ে ছবি দেখে। কি হাসপাতালে রোগী শোয়া, ওটি থেকে নিয়ে আসছে, আর এখানে না টেলিভিশন চালায়, ডিশ চালায়, রোগীর একাকিত্ব লাঘব করার জন্য, রোগীর একটুখানি আত্মিক প্রশান্তির জন্য। আমি হাসপাতালে ছিলাম, পঙ্গু, এই মাঝে মাঝে নাপিত আসতো, নাপিতের কিনিয়া খুঁটু নিয়ে আসতো, এসে সে আস্তে আস্তে ডাক্তার শেভ করবেন, তো রুগী তো লড়তে পারে না, টান বাইন্ধে রাখছে, পা বাইন্ধে রাখছে, সুন্দর করে হুতি শেভ করে দিত। আমি হাসবো না কাঁদবো, এই মুমূর্ষ রোগী ওরা এখন শেভ করাচ্ছে কেন? আজরাইল আসলে যেন স্মার্ট লাগে। বলেন আজরাইল আসলে কি লাগে বলেন? এই সময় কি শেভ করা না তওবা করা? শুধুই আল্লাহ তাআলা যখন আযাবকে আযাব হিসাবে দেয়,
তখন ওই আযাব থেকে ইস্তিগফারের তৌফিক দেয় না। কি বলছি বলেন? আল্লাহ তাআলা যখন আযাবকে আযাব হিসেবে দেয় তখন ইস্তিগফারের কি দেয় না? তৌফিক দেয় না। আর যখন আযাবকে আল্লাহ তাআলা মাগফিরাত হিসেবে দেয় তখন তাকে ইস্তিগফারের তৌফিক দেয়। কি হযরত হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহু মারকাদা তিনি বলেন যে আযাব দুই প্রকার। আযাব কয় প্রকার বলেন? এক প্রকার আযাব হলো কাফারাতুন লিযুনুব, গুনাহকে মুছে দেওয়ার জন্য। গুনাহকে কি মুছে দেওয়ার জন্য। আরেক প্রকার আযাব হলো তা'যীবান লাহু, তাকে শাস্তি দেওয়ার জন্য। যে আযাব গুনাহ মুছে দেওয়ার জন্য, এই আযাব দিলে পরে ওই বান্দা সঙ্গে সঙ্গে তওবা নসিব হয়। কি বাবা ছেলেকে দুষ্টুমির কারণে থাপ্পড় দিছে, ছেলে যদি এখন দুষ্টুমি আরো বাড়া তো থাপ্পড় বাড়বে না কমবে? আর ছেলে যদি দুষ্টুমি ছেড়ে দেয় তো সহজ বিষয় না। কেমন সহজ বিষয়? যে কারণে থাপ্পড় দিছে ওই কারণটা না পাওয়া গেলে থাপ্পড় দিবে না। আর ওই কারণ আরো বাড়া, থাপ্পড় আরো কি হবে বলেন? থাপ্পড় আরো বাড়বে। তাহলে মসজিদে আসা আর না আসা, মসজিদে আসা আযাবের কারণ না মসজিদে না আসা আযাবের কারণ? এখন আমরা আশাকে বানিয়েছি আযাবের কারণ, খেলাকে বানিয়েছি না আসার কারণ। স্কুল কলেজের সমস্ত স্টুডেন্ট গুলো খেল তামাশা মাসের পর মাস লাগাচ্ছে, খেলার মাঠে সব স্কুল কলেজের ছাত্রগুলো হাজির, নাই পড়া নাই লেখা নাই পরীক্ষা। ওখানে করোনা আসার কোনো সম্ভাবনা নেই, শুধু স্কুলে যখন পড়তে যাবে তখন করোনা হয়ে যেতে পারে। আমার বুঝে আসে না এই থিংস কে দিল আর কেন দিল? এই প্রযুক্তি দিল কে আর কেন দিল? জাতি ধ্বংসের জন্য দিল। 10টার আগে মাহফিল শেষ করতে হবে, খবরদার করোনা আসবে, লেকিন মন্দির থেকে কীর্তন আসতে পারে 3টা পর্যন্ত, কোনো সমস্যা নাই। ঘুমানো যাচ্ছে না মন্দিরের আওয়াজে, কোনো অসুবিধা নাই, লেকিন মাহফিল 10টার পরে গেলে 9টার পরে গেলে অনুমোদন কোথায়? ডিসির সাহেবের অনুমোদন কোথায়? এসপি সাহেবের অনুমোদন কোথায়? রাস্তা যে খেলতেছিল এই খেলার মাঠের অনুমোদন কোথায়? এজন্য মেরে ভাইও আযাব আসছে, আযাব আসতেছে। তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এই আযাবের পরে আযাব হবে আরো ভয়াবহ, আরো ভয়াবহ। আল্লাহ আমাকে বাঁচান। আমি আমাদেরকে বাঁচান বলি নাই, আমাকে বাঁচান বলছি। বলে এত স্বার্থপর দোয়া কেন? ভয় হয় যে, ভয় লাগে যে অন্য কারো কথা কইতে ডর লাগে। বুঝেন নাই কথা? এতটা কম হয়ে গেছে দুনিয়া, এতটা সংকীর্ণ হয়ে গেছে দুনিয়া। এখন নিজেকে নিজে বাঁচাও। কারণ কাকে বললে কে মোবাইল ছাড়বে, ছাড়বে না কে? কে আর নগ্নতা ছাড়বে, ছাড়বে না কে? কে আর ডিশ ছাড়বে, ছাড়বে না কে? এজন্য চলো কমপক্ষে নিজেকে বাঁচাও। কি বলছি বলেন? কমপক্ষে নিজেকে বাঁচাই, কমপক্ষে নিজেকে গুনাহ থেকে বাঁচান, কমপক্ষে নিজেকে ধ্বংস থেকে বাঁচান। বলে জাতি না বাঁচলে আমিও তো বাঁচবো না, নিশ্চিত বিষয়। দেশ না বাঁচলে আমিও বাঁচবো না, নিশ্চিত বিষয়। দেশ না বাঁচলে মসজিদও তো বাঁচবে না, নিশ্চিত বিষয়। কিন্তু মসজিদ বাঁচলেই দেশ বাঁচবে, মনে রাখবেন। মসজিদের মাদ্রাসা ধ্বংস হলেই দেশ ধ্বংস হবে। কেন বুঝি নাই? وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة
ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। আল্লাহ তাআলা বলেন ওই জনপদের উদাহরণ শোনো যে জনপদ ছিল পৃথিবীর সবচেয়ে মুতমাইন এক দেশ। এদের কাছে পৃথিবীর সব জায়গা থেকে রিজিক আসতো। এরা আমার নিয়ামতকে অস্বীকার করেছে, কথা ফরাদ বিআন উমিল্লাহ। এরা আমার নিয়ামতের নাশুকরি করেছে। কি করেছে? একটা শব্দ আল কুফরু বলে, আর একটা শব্দ আল কুফরান। এটা হলো কুফরি করা, আর এটা হলো নিয়ামতের নাশুকরি করা। দুটোটা শব্দের আরবি এক, বুঝেন না? তাইলে বুঝা গেছে বেঈমান বিশ্ব কুফরি করলে এটা যেমন কুফরি, মুমিন বিশ্ব নিয়ামতের নাশুকরি করলে এটাও কুফরি। এটাও কি? তাহলে সুস্থতার নিয়ামতের নাশুকরি, মসজিদে না আসা সুস্থতার নিয়ামতের নাশুকরি। বলে সুস্থতার নিয়ামতের নাশুকরি কি? মসজিদে না আসা। আমার সন্তানকে কোরআন কারীম না পড়ানো, এটা আমার সন্তানের নিয়ামতের নাশুকরি। সন্তান কার? আমার। দিয়েছেন কে? আল্লাহ। লেকিন আমি যদি এই সন্তানকে দিন না শিখাই, এটা এই সন্তান প্রাপ্তির নাশুকরি। এই নাশুকরি আছে কিনা? কত বলছেন? কি যার সন্তান হয় না তাকে জিজ্ঞেস করেন সন্তানের দাম কত। আলহামদুলিল্লাহ বড় ব্যবসায়ী, এই যে বড় ব্যবসায়ী, ঢাকা নারায়ণগঞ্জের গার্মেন্টসের মালিক, গেঞ্জি বানায় গেঞ্জি। আরো মজার বিষয় হলো আমার সব গেঞ্জি ওনার দেওয়া। হঠাৎ নজরে পড়ে গেল বাজারের নরমাল গেঞ্জি গায়ে লাগে না, এই জন্য এখন বানায় বানায় বানায়। ছেলে মেয়ে নাই কি? ছেলে মেয়ে কি আপনার অধিকার না আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত? আল্লাহ আমার ভাইকে একটা নেক সন্তান দান করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ ফাকাফারাত বিআনউমিল্লাহ। নিয়ামতের শুকর আদায় করা না নাশুকরি করা? বলে বলেন তাহলে নিয়ামত পাইয়া শুকর আদায়। কোন মাহফিল ওয়ালা আপনার কাছে অনুমোদনের জন্য গেল, মাহফিল অনুমোদন দেওয়া যাবে না। আল্লাহর কসম তুমি তোমার চেয়ারের নিয়ামতের নাশুকরি করেছ। তুমি তোমার চেয়ারের নিয়ামতের নাশুকরি করেছ। মনে রাখবা মাহফিল থাকবে, তোমার নাই চেয়ার থাকবে না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনের আওয়াজ ছিল, কোরআনের আওয়াজ আছে, কোরআন আওয়াজ থাকবে। আর কিছু থাকবে না, থাকবে দেশে ইসলাম থাকবে ইনশাআল্লাহ। নিয়ামতের শুকর আদায় না নিয়ামতের নাশুকরি? আবার বলুন শুকর আদায় না নাশুকরি? তাইলে বুঝা গেছে হার নিয়ামতের শুকর আদায় করা, চোখের নিয়ামতের শুকর আদায় করা, কোরআনে কারীম দেখান। চোখের নিয়ামতের শুকর আদায় করা, উলামায়ে কেরামের চেহারা দেখা। চোখের নিয়ামতের শুকর আদায় করা, আব্বা আম্মার চেহারা দেখা। কানের নিয়ামতের শুকর আদায় করা, কোরআনে কারীম শোনা। কানের নিয়ামতের শুকর আদায় করা, উলামায়ে উম্মতের বয়ান শোনা। কানের নিয়ামতের শুকর আদায় করা, তাবলীগ ওয়ালাদের ওয়াজ শোনা। কানের নিয়ামতের শুকর আদায় করা, জুমার বয়ান শোনা। কানের নিয়ামতের শুকর আদায় করা, আব্বার কথা শোনা। কানের নিয়ামতের শুকর আদায় করা, আম্মার কথা শোনা। কানের নিয়ামতের শুকর আদায় করা, কোরআনে কারীমের আওয়াজ শোনা। জবানের নিয়ামতের শুকর আদায় করা, কালিমা তাইয়্যিবা বেশি বেশি পড়া। জবানের নিয়ামতের শুকর আদায় করা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবান শুকরিয়া কি? গুনগুন করে গান গাওয়া। গুনগুন করে গান গাওয়া এটা জবানের শুকরিয়া না নাশুকরি? মোবাইলে ছবি দেখা চোখের শুকরিয়া না নাশুকরি? কানে হেডফোন লাগায় গান শোনা শুকরিয়া না নাশুকরি?
আল্লাহ। মনে করছিলাম শুকরিয়া শুধু ভাত খেয়ে আলহামদুলিল্লাহ বলা, এটা শুকরিয়া? কি মনে করছি? এই জন্য করাচি হযরত বলে এক আজীব কথা বলছে, এক আজীব বিষয়। বান্দা অন্য কোন নিয়ামতের শুকর আদায় করবে না, এমনকি তার ঈমানের শুকর আদায় করবে না, তার ইসলামের শুকর আদায় করবে না। এজন্য আল্লাহ তাআলা ভাত খাওয়ার দোয়ার মধ্যে ইসলামের নিয়ামতের শুকর আদায় ঢুকিয়ে দিয়েছেন। মাওলানা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। যে মুসলিম বানালেন এটা কত বড় নিয়ামত, ভাত খাওয়ালেন এটা কত নিয়ামত। ভাত খাওয়ালেন এটা তো 100 টাকার নিয়ামত, আর মুসলিম বানালেন এটা কত টাকার নিয়ামত? হ্যাঁ, ওয়াজআলানা মিনাল মুসলিমিন, আমাকে যে আপনি মুসলিম বানালেন এটা নিয়ামত কত বড়। ভাত খাওয়ালেন তো এটা কত বড় নিয়ামত। 200 টাকা মাসালান, একবেলা ভাত খাওয়া 200 টাকা। আর ইসলামের নিয়ামত কত টাকা? লেকিন রব্বুল আলামিন যেন বলেন তুমি তো ভাত খেয়ে প্রশংসা করবা, পানি খেয়ে প্রশংসা কিছুটা হলেও করবা, লেকিন ইসলামের নিয়ামতের প্রশংসা তুমি ভুলে যাবা। এজন্য রব্বুল আলামিন ভাতের নিয়ামতের সাথে ইসলামের নিয়ামত ঢুকিয়ে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। কি বুখারী মুসলিম ভাত খেয়ে যদি কেউ একটা কালিমা পড়ে, একটা দোয়া, আল্লাহ তাআলা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের গুনাহ মাফ। খাইলাম আমি, দিলেন তিনি, আর আমি ওই শব্দ বললে আমাকে মাফ করে দিবেন। মাফ করার কতটা ইন্তজাম। আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযার রিজকা ওয়া আত'আমানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কি এজন্য কানের শুকরিয়া কি? হেডফোন লাগায় গান শোনা? কান তোমার বাবার দেওয়া, কান তোমার মার দেওয়া, কান মেডিকেল সায়েন্সের দেওয়া, কান ডাক্তারের দেওয়া। তাহলে কি দিয়ে না শুকরি করলা? লাগায় রাখো, দেখবা দেখতে দেখতে না রব শুধু বলেন রে 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 মনে ইচ্ছে রে, এমন করিস না রে, এমন করিস না। আমি যদি এটা নিয়ে যাই তোকে কেউ ফেরত দিতে পারবে না রে, চোখে নগ্ন ছবি দেখিস না। আমি যদি এটা নিয়ে যাই কে তোকে ফেরত দিবে? বলেন কে তোকে ফেরত দিবে? যদি আমি তোমার কান আর শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি নিয়ে যাই, তোমাকে কে ফেরত দিবে? বলো, বলেন কে দিবে ফেরত? বাংলাদেশ শেষ তো ইন্ডিয়া, ইন্ডিয়া শেষ তো সিঙ্গাপুর, ফেরত আসছে না, আর আসবে না। আল্লাহ আমার গুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। কোন মানুষ যদি পায়ে ব্যথা পেয়ে গেছে, সবর করলো, ব্যথা পাইছে সবর করলো, মুসিবত আসছে সবর করলো, হযরত আলী বলেন আল্লাহ তাআলা তার দাম 300 গুণ বুলন্দ করে দিবেন। আচ্ছা, ফজরে ওযু করতে অনেক কষ্ট লাগে, এই কষ্ট সবর করে সে ওযু করেছে আর নামাজ পড়েছে, আল্লাহ তাআলা তার দাম 700 গুণ বুলন্দ করে দিবেন। ভিন নারী সামনে পড়ার পরে চোখ নিচু করেছে, আল্লাহ তাআলা তার দাম 900 গুণ বুলন্দ করে দিবেন। الصبر على المكاره، الصبر على الطاعات، الصبر عن المعاصي। সমস্ত মুসিবতে সবর করা, সমস্ত ইবাদতের কষ্টের উপরে সবর করা, আর গুনাহ থেকে বাঁচার উপরে সবর করা। সুবহানাল্লাহ বলেন। কষ্টের উপরে সবরে কত পুরস্কার? 300। ইবাদতের কষ্টে সবর উপরে কত পুরস্কার? 700।
আর গুনাহ থেকে বাঁচতে কষ্ট হয়, মোবাইল ছাড়তে কষ্ট হয়। কত রাতের অন্ধকার, দরজাও বন্ধ, পৃথিবীর কেউ নাই, আপনার কাছে আপনার মোবাইলটা আছে, আপনার কাছে কোনো বাধা নাই এই মুহূর্তে কোথাও ঢুকতে, লেকিন আপনি ঢুকেননি শুধু আল্লাহর ভয়ে। প্রতিটা মুহূর্তে আপনি যেন রব্বুল কারীমের কাছে পৌঁছে যাচ্ছেন। আল্লাহ আল্লাহ তাআলা শুধুই দেখেন ও আমাকে আমার ভয়ে গুনাহ ছেড়ে দেয় কিনা। বলেন ও আমার ভয়ে। আপনি আপনার মোবাইলে টাকা ঢুকালেন ছবি দেখার জন্য, আল্লাহর কসম এটা মালের নাশুকরিয়া, মালের ব্যাপারে কুফরি, এটা মালের নাশুকরি। বলেন এটা কি? হারাম মেয়ের সাথে কথা বলার জন্য মোবাইলে টাকা ঢুকালেন, এটা মালের নাশুকরি। কি বলছি বলেন এটা কি? আবার বলেন আপনার ঘরে আপনি প্লাস্টিকের ছবি কিনলেন, এটা মালের নাশুকরি। ব্রোঞ্জের মূর্তি কিনলেন, এটা নাম মালের নাশুকরি। আপনার এখানে আপনি একটা শকুনের ছবি রাখলেন, ব্রোঞ্জের, রৌপ্যের, পিতলের, আপনি মালদার মানুষ, এটা মালের নাশুকরি। এরা না আমার দেওয়া নিয়ামতের নাশুকরি করেছে। তাহলে চোখের নিয়ামতের নাশুকরি করার সুযোগ নাই, কানের নিয়ামতের নাশুকরি করার সুযোগ নাই, জবানের নিয়ামতের নাশুকরির সুযোগ নাই, ব্রেনের নিয়ামতের নাশুকরির সুযোগ নাই, হাড়ের নিয়ামতের নাশুকরির সুযোগ নাই, অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামতের নাশুকরির সুযোগ নাই। আমি এখন কিছুটা অবসর, স্কুল কলেজ বন্ধ, আমি এখন অবসর সময়, এটা আমার জীবনের জন্য কত বড় সুযোগ। এখন আমার ক্লাসের গতানুগতিক পড়া নাই, এখন তো আমি পারতাম তাফসীরে মারিফুল কোরআনটা পড়ে দিতে। কি ভাই, এখন তো আপনার ম্যাথমেটিক্সের কি করতে হয় না, বাড়িতে অনুশীলন করতে হয় না, এখন তো গ্রামারটা ঠিক করতে হয় না, ক্লাস নাই, এখন তো ইংরেজি পড়ে দিতে হয় না, ক্লাস নাই। যারা টিচার আছে তাদেরকে বলছি, এখন তো আপনার ক্লাস নাই, আপনি অবসর সময়, আপনার অবসর সময় আপনার জন্য কত বড় নিয়ামত। রাসূল বলেন নিয়ামাতান, দুটো নিয়ামত এমন আছে যে এই দুটো নিয়ামতে অধিকাংশ মানুষ ধোঁকা খায়। মাগবুনাতান কাসীরুম মিনান নাস, যে দুই নিয়ামতে অধিকাংশ মানুষ ধোঁকা খায়। আল ফারাগ ওয়াস সিহা, সুস্থতার নিয়ামতে মানুষ ধোঁকা খায়, আর অবসরের নিয়ামতে মানুষ ধোঁকা খায়। ঠিক না বেটি? লকডাউন, দোকান বন্ধ, আপনি সুযোগ পাইলেন টেলিভিশনের সময় দেওয়ার, আর বলতে থাকবেন বহুত দিন পরে সময় পেয়েছি। বেকুব কাকে বলে? বেকুব কাকে বলে? বলেন বলেন। ঈদের দিন মার্কেট বন্ধ, কর্মচারীরা আজকে সময় পাইছে, বহুত দিন পরে সময় পাইছে, ছবি বহুত দিন পরে সময় পাইছে। বেকুব কাকে বলে? উচিত ছিল বহুত দিন পরে সময় পেয়েছি, একটু জিকির বেশি করে করে নেই, একটু তেলাওয়াত বেশি করে করে নেই। উচিত ছিল কি বলেন? অনেকদিন পরে সময় পেয়েছি, একটু সময়, একটু একটু তেলাওয়াত কি, অনেক দিন হয়েছে বই পড়তে পারি না, কোনো দিনই বই পড়তে পারি না, অনেক দিন হয়েছে সময় পেয়েছি, একটা দিনই বই পড়ে নেই। ঠিক আমাদের বইগুলো কি নিছেন আপনারা? একটা একটা পৃষ্ঠা পড়ে দেখবেন, পড়ে দেখবেন, পড়ে দেখবেন একটা একটা পৃষ্ঠা। এই বইগুলো নিছক কারো বক্তব্য নয়, এই বইগুলো সম্পূর্ণ রব্বুল কারীমের পক্ষ থেকে ইলহাম। 2 মাসে বই বিক্রি হয়েছে 23 লাখ টাকা, আর 23 লাখ টাকাই মাদ্রাসা ওয়াকফ। আলহামদুলিল্লাহ বলবেন না? কি আল্লাহ আল্লাহ নিয়ামতের শুকর আদায় তৌফিক দান। তাহলে নিয়ামাতান মাগবুনাতান কাসীরুম মিনান নাস, দুটো নিয়ামত এমন আছে অধিকাংশ মানুষ ধোঁকা খায়, অধিকাংশ মানুষ কি খায়? যেমন শুক্রবারে জুমার আগ পর্যন্ত আপনার দোকান বন্ধ, আপনি বলেন সুযোগ আছে ছবিটা চালা, আছে না না? শুক্রবারে দোকান বন্ধ, মাগরিব থেকে আসা, জোহর থেকে আসার সুযোগ আছে ছবিটা একটু চালা রে। হচ্ছে কি হচ্ছে না? সময় কিন্তু আমারে যায় আর কারো যায়, আপনার সময় কিন্তু আমার হাত থেকে যায়, বুঝে না? আপনার সময় তার হাত থেকে গেছে বলে।
আমার হাত থেকে গেছে, কার হাত থেকে? আমারটা আমার থেকে গেছে, বলেন আপনারটা। এক বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই, বুঝলেন না? কোনো কি নাই, সে চলছেই চলছে। সময় কিন্তু ঘড়ির নাম নয়, সময় কিন্তু 60 মিনিট আর 60 সেকেন্ডের বিষয় না, সময় আমার নিঃশ্বাসের বিষয়। সময়ের সাথে নিঃশ্বাসের সম্পর্ক না, নিঃশ্বাসের সাথে সময়ের সম্পর্ক। ওটা যদি বন্ধ থাকে এটা বন্ধ নাই, ওটা নষ্ট হয়ে গেল এটা বন্ধ নাই, বলেন না? এই সকাল আর সন্ধ্যা, সূর্য উঠা আর ডুবা আমাকে বুড়ো বানিয়েছে। কোন দিন ছিলাম পুচকে ছেলে, ওই রুমা আব্বার কাছে আসতাম, আব্বা ওই বাবুলের আব্বার কইতো, এই কি নাম এটা, ইয়ার স্পঞ্জের মিষ্টি, তৃপ্তি, একটা স্পঞ্জের মিষ্টি আন, আব্বাকে তো খা, সানার মধ্যে ব্রেন ভালো। আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানায়। এই আঙ্কেল বসা থাকতো, যখনই আসতাম তখনই আল্লাহ। সময় কার? কিসের নাম সময়? নিঃশ্বাস আসা আর যাওয়া, বলেন। ওটাকে ফেসবুকে দিয়ে দিবা। তুমি যখন ফেসবুকে ঢুকো, 1 কোটি ফেরেশতা একসাথে বলে, কি করছিস তুই? কি বলে বলেন, বলেন না, কি করছিস তুই? হীরা রেখে মাটি নিয়ে খেলছিস কেন? তুমি হীরা আর পান্না রেখে মাটি নিয়ে খেলছো কেন? ছাই নিয়ে খেলছো কেন? মাটির তো কিছু দাম আছে, মাটির তো কিছু কি আছে বলেন, দাম আছে। 7 টাকা দিয়ে 1 ফুট কিনতে হয়, ছাই কয় ফুট কিনতে হয়? 7 টাকা দিয়ে কয় ফুট পাওয়া যাবে? ফেলে দিচ্ছেন নদীতে নিয়ে, পৃথিবীর কোনো কাজ কি? অথচ একবার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার 10 দুনিয়া বরাবর জান্নাত। কিসে দিলাম, কি গেল, কি এলো, গেল কত, এলো কত, বলেন বলেন। ফাকাফারাত বিআনহুমিল্লাহ, তোমার সুস্থতা তুমি কদর করছো না, সুস্থ থাকা অবস্থায় মসজিদে আসছো না, এবার শোয়া দিল, এবার আফসোস করো, হ্যাঁ কেন আগে গেলাম না, বলে না? বাস্তব না বাস্তব? দেখবেন অনেকে মুক্তাসির কাছে হজ করে না, আগামী বছর আগামী বছর আগামী বছর যারা খায় বসে, আরে আরে কিল্লে কিল্লা। বাস্তব না বাস্তব? আসেনি এরকম পুরা কোপাইলা, এরকম বহুত পুরা কোপাইলা। 22 বছর সৌদি আরবে থাকে, একবার উমরা করে নাই, এরকম এক ভদ্রলোকের সাথে আমার দেখা হয়েছে। কি পরিমাণ ভদ্রলোক আপনি চিন্তা করেন। শুধু বলেছেন আরো পরে, আরো পরে, আরো পরে। তো রাস্তায় পুলিশ এসে আমাদের উট গাড়ি কি আছে না নাই? আল্লাহ নিয়ামতের অস্বীকার করেছে, নিয়ামতকে অস্বীকার করেছে। সারা পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র এদেরকে দেওয়া হয়েছিল, নিয়ামতের অস্বীকার করেছে। সারা পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ এদেরকে দেওয়া হয়েছিল, নিয়ামতের অস্বীকার করেছে। সারা পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতা এদেরকে দেওয়া হয়েছিল, নিয়ামতের অস্বীকার করেছে। এবার গতকালকে 3,500 নাই, কতজন নাই গতকাল? কি وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان। এটা শুধু ওই দেশের বেলায় নয়, শুধু এক দেশের বেলায় নয়, এটা পৃথিবীর সকলের বেলায়। যেই আমার নিয়ামতকে ফাকাফারাত বিআনহুমিল্লাহ, যেই আমার নিয়ামত অস্বীকার করেছে, অস্বীকার করবা, ফাযাকা আল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, অচিরেই তোকে ভয় আর ক্ষুধা পিপাসার পরীক্ষা দিব আমি। ভয় এখন না কেমন আতঙ্কিত আমেরিকাবাসী, কেমন আতঙ্কিত? আচ্ছা আগে আমেরিকা থেকে আসলে দেশবাসী কি করতো?
মসজিদওয়ালা কি করতো? জি আমাদের আমেরিকা থেকে আসে, জি আসে, জি আমাদের টাইলসের কাজ হবে। এখন আমেরিকা থেকে আসলে পুলিশে খবর দেয়, স্যার আমাদের দেশে একজন আমেরিকাতে না আছে। আচ্ছা যেটা আইয়ে হেঁটে কি আতঙ্কে আছে? আমেরিকা থেকে আসছে বাড়ি, আসার আগে বিবি ঘটনা দেখে যে ঘরে বিবি নাই। কই তুমি? তো তুমি কোয়ারেন্টাইনে আগে 15 দিন তাও এরপর দেওয়া হবে। আপনি সহ্য বাস্তব না বাস্তব? দেখি শুধু ওদের জন্য সীমাবদ্ধ না, আমাদের আসতেছে। গত মার্চ এপ্রিলে যার বাড়িতে করোনা রোগী পাওয়া গেছে, ওই বাড়িটা কেমন হয়েছিল? এজন্য আল্লাহর নিয়ামতের নাশকরি নয়, নাশকরি করে কেউ টিকবে না। এজন্য কোরআন বন্ধ করে না, বলতে কোরআন চালু করে শুকরিয়া আদায়। কোরআন কি করে? চালু করে। মাদ্রাসা বন্ধ করে না, শুকরিয়া আদায় মাদ্রাসা চালু করে। মসজিদ বন্ধ করে না, শুকরিয়া আদায় মসজিদ চালু করে। উচিত ছিল সিদ্ধান্ত দেওয়া, হারামাইনকে চিরদিনের জন্য খুলে দাও, হারামাইন চিরদিনের জন্য খুলে দাও, যা হওয়ার হবে। যে মরে যাবে হাসপাতালে কবরে যাবে, যে বেঁচে থাকবে হাসপাতালে যাবে, অসুস্থ হবে হাসপাতালে যাবে, আর যে বেঁচে থাকবে সে আল্লাহর ইবাদত করবে। এক সিদ্ধান্ত একবার নিতে যদি একবার সৌদি আরব থেকে করোনা জীবনের জন্য পালাতে পুরো অর্থনীতিকে ফকির বানিয়ে দিয়েছে, ফকির। শুধু এক সিদ্ধান্ত, হারাম বন্ধ, হারাম। যাদের হওয়ার তো হয়েই গেছে, যাদের হবার তো হবেই হবে। লেকিন গোটা মুসলিম বিশ্বের অর্থনীতিকে শেষ করে দিল। বাংলাদেশের 50 লাখ মানুষ, পাকিস্তানের লাখ লাখ মানুষ, ইন্ডিয়ার লাখ লাখ মুসলিম বেকারত্বের অভিশাপ, অসহায়ত্ব কাকে বলে? 10 জন কর্মচারী নেই, মালিক কি অবস্থা আছে? কি অবস্থা আছে জিদ্দার ব্যবসায়ীগুলো? কি অবস্থা রিয়াদের ব্যবসায়ীগুলো? কি অবস্থা মক্কার ব্যবসায়ীগুলো? কি অবস্থা মদিনার তৈয়বের ব্যবসায়ীগুলো? কি কল্পনা করছেন একটু কি অবস্থা? নিয়ামতের নাশকরি বলেন, নিয়ামতের কি? এই মসজিদের সামনে আপনার দোকান, আপনি কিন্তু মসজিদে আসেন না, নামাজ আজান হলে আপনি কিন্তু নিয়ামতের নাশকরি করছেন। আমি তাদেরকে আযাব দিয়ে ধরেছি, আযাব দিয়ে তাদেরকে ধরেছি, ওয়াহুম যালিমুন, আর এরা ছিল জুলুমকারী। মিলছে তো না? কত কত মিয়াফি সফি 100 فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। শুধু কয়টা ইংরেজি বাক্য পারলেই সব পারে, কয়টা আরবি বাক্য পারলেই সব পারে। এই বেদ আলিফ বা তা এসে পারলেই বাবার জানাজা পায়। বাবার জানাজাতে এমনি পড়বেন, আল্লাহু আকবার, আলিফ বা তা সে জিম হে খে, আল্লাহু আকবার, আলিফ বা তা সে জিম হে খে। ফেরেশতা ফিদা দুইটা বাড়ায় দিব। কটা ফিদা কি দিব বলেন? বাড়ায় দিব। তামাশা, আমার সাথে তামাশা করেছিস? দিনকে নিয়ে তামাশা, এগুলো নিশ্চিত আল্লাহ নিয়ামতের অস্বীকার। এগুলো নিশ্চিত আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা। আল্লাহ তাআলার সাথে কি করা? যুদ্ধ করা। প্রতিটা নিয়ামতের শুকর আদায় করা। বলেন কি আদায় করা? তাহলে কানের নিয়ামতের শুকর আদায় কি? কোরআন শোনা, ওয়াজ শোনা, বয়ান শোনা, খুতবা শোনা, আব্বার কথা শোনা, মার কথা শোনা, টিচারদের উপদেশ শোনা। এটা কানের নিয়ামতের কি? আর কানের নিয়ামতের নাশকরি কি? হেডফোন দিয়ে গান শোনা। বলেন কানের নিয়ামতের নাশকরি কি? হেডফোন দিয়ে গান শোনা। আর চোখের নিয়ামতের শুকরিয়া কি? কোরআন দেখা। বলেন কোরআন দেখা, আব্বার চেহারার দিকে দেখা, আম্মার চেহারার দিকে দেখা,
আলেম ওলামাদের চেহারার দিকে দেখা, বাইতুল্লাহর দিকে দেখা নেকি, কোরআনের দিকে দেখা নেকি, ওলামাদের চেহারার দিকে দেখা নেকি, মার দিকে চেহারা দেখা নেকি। কিছু কিছু চেহারার দিকে দেখা কি নেকি 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 নেকি। কাহিনী শুনবেন, একবার জানা করতেছে, জানা করার সময় চেহারাটা ঢেকে রাখো যেন শরীয়তের খেলাফ না। ভিন্নারীর চেহারা দেখা হারাম। আর বুঝেন না কথা, ভিন্নারীর চেহারা দেখা কি করতেছে? তো জানা করতেছে আর চেহারা ঢেকে রাখছে, কোনটা দিয়ে চেহারাটা ঢাকি দেখো। ভিন্নারীর চেহারা দেখা হারাম। নাউজুবিল্লাহ বলবেন না। দিন নিয়ে তামাশা, দিন নিয়ে কি বলেন তামাশা। আল্লাহ আযাব থেকে বাঁচান। فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। তাহলে এত ভয় কেন? নিজের কর্মের কারণে। এত ক্ষুধ পিপাসা কেন? নিজের কর্মের কারণে। করোনা এত সঙ্গীন কেন? নিজের কি? নিজের কর্মের কারণে। বলেন নিজের কি? আলহামদুলিল্লাহ বাংলাদেশ যে এখন আলহামদুলিল্লাহ বেঁচে আছে শুধু মসজিদগুলো খুলে দেওয়ার কারণে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোতে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, এই জন্য আমরা বেঁচে আছি। বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই নিয়ামত থেকে আর কখনো বঞ্চিত করে দিও না। কেমন লাগছিল যে জুমাগুলোতে আমরা আসতে পারি নাই? আপনাদের কাছে কেমন লাগছে? কলিজা ফেটে গেছে আমার। প্রতিটা জুমায় চকবাজার কোথায়, আমি কোথায়, কলিজা ফেটে গেছে। জুমার দিন মনে হয় আমি মরে গেছি এমন লাগছে। আল্লাহ যেন আমাদের এই নিয়ামত থেকে আমাদেরকে আর বঞ্চিত করে না দেয়। কেন এদেরকে আল্লাহ ধরছে? এদের কাছে রাসূল ছিল, এরা মিথ্যা মনে করছে। এখন বলবো যে এখন তো রাসূল নাই, রাসূলের ওয়ারাসারা আসছে, আমরা রাসূলের প্রতিনিধি। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম রাসূলের কি প্রতিনিধি? উলামায়ে কেরাম রাসূলের কি? আমাদের হুজুর একবার কয় দেশে আছে তাবলীগ বাতে মরে পাবলিক। আমার হুজুর কইছে আর আমাকে হুজুরে দেখি কোন জাতিকে আল্লাহ আযাব দেয় না তাদেরকে দাওয়াত দেওয়ার আগে। বলেন না আযাব দেয় না কিসের আগে? দাওয়াত দেওয়ার আগে। তাহলে আগে দাওয়াত পৌঁছেছে পরে আযাব দিব। এখন এই তাবলীগ ওয়ালা করে দিয়ে আমাদের কানে কানে দাওয়াত, যদি না মানি না ধরি আযাব আসতেছে। তাবলীগ আবার দুই গ্রুপে যায় না, এই গ্রুপে যায়। ওনারা দুই গ্রুপ আছে, এই গ্রুপ বি গ্রুপ। কম করতে পারেন না। একই কিতাব তালিম, এখানে এক দল এখানে এক দল। কেন এক করতে পারেন না? একই কথাই তো বলেন আল্লাহ খাওয়ায় আল্লাহ খালে, একসাথে বলতে পারি না? বলেন না একসাথে বলতে পারি না? বাকি নামাজের পরে ইমান আমলের কথা হবে, সবাই বসে বহু ফায়দা হবে। এই দল বললে ইমান হয়ে যায়, ওই দল বললে কাফের হয়, এটা কি কথা? শুধুই আমাদেরকে টুকরো টুকরো করে ধ্বংসের ষড়যন্ত্র, আমাদেরকে টুকরো টুকরো করে ধ্বংসের ষড়যন্ত্র। এই এখন আমার সমালোচনা করবো, এই এখন শুরু করছে। পারলে বলো আমি কোনটা ব্যাঠিক করেছি। আমরা কেমন ছিলাম? বাংলাদেশের কোন মসজিদ, বাংলাদেশের কোন মার্কাজ, বাংলাদেশের ইজতেমা, বাংলাদেশের কোন ইজতেমা বন্ধ হতে পৃথিবীর কোন শক্তি ছিল না। আমরাই আমাদেরকে ধ্বংস করেছি, আমরাই আমাদেরকে ধ্বংস করেছি। দেখতে কেমন দেখা যায়? এদিকে চারজনের তালিম করতেছে, এদিকে চারজন তালিম করতেছে। এরা এদেরকে বলে এরা খারাপ, এরা এদেরকে এরা খারাপ। আপনি দূরে বসে দেখেন কথা হুবহু হয়ে ভাই আল্লাহ ভাই কালেমা নামাজ ইলমু জিকির ইকরামুল মুসলিমিন সহিনিয়ত তাবলীগ বলেনি, বলে না? এই বাম গ্রুপ বলেনি, মসজিদের বাম গ্রুপ বলেনি, বুঝলেন?
মসজিদে একদল বামে আর একদল কি এই ইনি আমার বামে না এই হুমায়ুন ভাই বাম গুরু এই যে আমাদের জয়সব ডান গুরু এটা হলো কি ডাইনি এটা হলো এই বাম আর ডানারি মসজিদের ডান দিকে এক গ্রুপ বাম দিকে এক গ্রুপ ডান দিকের গ্রুপ কি বলে ভাই কালেমা নামাজ ইলম জিকির ইকরামুল মুসলিমিন সহিহ তাবলীগ ডান দিকে ওরা কি বলে ভাই কালেমা নামাজ ইলম জিকির সহিহ তাবলীগ তো এবার এরা এদের খবরদার তোরা কি কিনে তোরা তো খবরদার তোরা কি কিনে বক্তব্য কি এক না ভিন্ন 3 দিনের খরচ এক না ভিন্ন 40 দিন ঠিক নেই কোরআন যখন মস্ক করে এক যখন তালিম করে এক তো দুই দল দুই জন বলতেন কে করছে ইহুদিরা করছে আমাদের তুমজোর বেঞ্চের হুজুর রহমাতুল্লাহি আলাইহি আলী আহমদ হুজুর রহমাতুল্লাহি আলাইহি হুজুর একবার বলেন যে বাংলাদেশের স্বাধীনতার সময় এমন সংগীত যুদ্ধ ছিল কোন মসজিদে আযান হয় নাই কোন মসজিদে জামাত হয় নাই কিন্তু বাংলাদেশের কোন তাবলীগের মারকাজে একদিনের জন্য একবেলার জন্য আযান আর ইকামত বন্ধ হয় না লেকিন চোখের সামনে লক্ষ্মীপুর মারকাজ বন্ধ বলেন ওখানে যদি মাগি পরে বয়ান হতো সিনেমার কথা নেই কইতো তো কইলে অসুবিধা কি যায়া ওই স্পেশালের কাছে তো এরা পাকিস্তানি আমরা ইন্ডিয়ান আমরা পাকিস্তানি কি জবাব হবে আল্লাহর কাছে কি জবাব হবে আল্লাহর কাছে আমরা যদি এক হইতাম কত মজা হতো বলেন না বাস্তব না বাস্তব আমরা যদি এক হইতাম কত সুন্দর হতো কে আমাদেরকে চুপ করে দিল রাস্তা দেখলে ভয় হয় কে জানে কোন গুরু ফেলে বাস্তবে কি জামাত নামতো যে কেউ কি ইস্তেকবাল করতাম জি ভালো আছে আমার ভয় কোন দলকে জানে বিশ্বাস করেন সাকরাইল মসজিদে আমি ওই দিন মাগরিবে নামাজ পড়ছি আমার সাথে 3 গাড়ি ছিল মেহমান ছিলাম আমি ওযু করতেছি মুখটা ঢাকা ডর ওযু করতে করতে 210 জন আয়া পড়ছে হুজুর আপনি আমার কিন্তু ডরে করে যে কাম তো কাকরাইল কি ডরের জায়গা না নিরাপদ তার শেষ ঠিকানা ছিল পরে হুজুর এখন আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ বিষয়টা কি আমাদেরকে টুকরো টুকরো করে নিয়েছে শুধু আমাদেরকে ধ্বংসের জন্য আমরা ছিলাম ঐক্যের শেষ ঠিকানা পৃথিবীর সাদা আর কালো গরিব আর ধনী আরব আর আজম ইউরোপিয়ান আর এশিয়ান এক দস্তখানে ছিলাম জেলে আর মজুর আর শিল্পপতি এক দস্তখানে বলে না বাস্তব না বাস্তব একই প্লেটে রিকশাওয়ালা একই প্লেটে শিল্পপতি ইসলামের যে মুসাওয়াত ইসলামের এই সমতা সারা পৃথিবীকে তাবলীগ জামাত হযরত ইলিয়াস রহমতুল্লাহ দ্বিতীয়বার আবার দেখিয়েছিল বাস্তব না বাস্তব সাদা আর কালো একসাথে আরব আর আজম একসাথে এশিয়ার আর ইউরোপিয়ান একসাথে শিক্ষিত আর অশিক্ষিত একসাথে যেই জামাতে পিএইচডি হোল্ডার আছে ওই জামাতে রিকশাওয়ালা আছে বাস্তব না বাস্তব কখনো রিকশাওয়ালা রান্না করছে তো পিএইচডি হোল্ডার খাচ্ছে আর কখনো পিএইচডি ওয়ালা রান্না করছে তো রিকশাওয়ালা খাচ্ছে ছিল এমন কি না বলেন দুজন একসাথে বাজারে গেছে তো পিএইচডি ওয়ালার কাঁধে লাঠি তুলে দিছে রিকশাওয়ালার হাতে কদু তুলে দিছে ইসলামের সেই দৃশ্য পৃথিবীকে তাবলীগ আবার দেখিয়েছে আমাদেরকে টুকরো টুকরো করে দিয়েছে বরবাদ করে দিয়েছে আমাদের জিন্দেগি আমরা বরবাদ করছি আমাদের জিন্দেগি আমরাই আমাদেরকে খুন করছি শুধু খুন করি না আমরা আমাদেরকে আত্মহত্যা দিয়েছি বাস্তব না বাস্তব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে এক করে দেন আল্লাহ আমাদেরকে এক করে দেন আমাদের দিনে যেন কারোর বিষয়ে কোনো ঈর্ষা না থাকে কারোর বিষয়ে যেন আমাদের হিংসা না থাকে এটা ইট পাথরের জন্য ইট পাথর বুঝেন কংক্রিট সিমেন্ট
বালি, রড, এই একটা প্রতীকের জন্য গোটা দেশকে দুভাগে বিভক্ত করে দিয়েছে। এই প্রতীক আমাদের কি দিবে? এই প্রতীক আমাদের কি দিবে? এটা আমরা কি করবে? এটা আমার আর্থসামাজিক উন্নয়নের জন্য কি দরকার ছিল? এটা আমার সামাজিক উন্নয়নের জন্য কি দরকার ছিল? এটা আমাদের নারী শিক্ষার জন্য কি প্রয়োজন ছিল? এটা আমাদের স্বাস্থ্য সেবার জন্য কি প্রয়োজন ছিল? এটাকে কর্ম থেকে বাঁচানোর জন্য এটা কি প্রয়োজন ছিল? লেকিন এটা ছিল না। যুগ ধরে আমাদের কি অসুবিধা হয়েছে? আর শুধু এটা দিয়ে গোটা জাতিকে দু শিবিরে বিভক্ত করে দেওয়া হয়েছে। এক শিবিরের নাম নমরুদি, আরেক শিবিরের নাম ইব্রাহিমি। এক শিবিরের নাম কি, আরেক শিবিরের নাম কি? কিন্তু আমরা বুঝি না। এগুলো কিন্তু আমাদের কাজ না, এগুলো আমাদের করানো হচ্ছে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। বাস্তব না বাস্তব? কোন ইমাম কথা বললে দাঁড়িয়ে যাবে, বুঝতে পারবেন? আপনি মূর্তির বিরুদ্ধে কথা বলছেন কেন? বুঝতে পারবেন? আল্লাহ আমাদেরকে বাঁচান। আল্লাহ আমাদের ঈমান নিয়ে কবর দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ঈমানটাকে সহি সালিম দেখে কবর দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ কসম, আল্লাহ কসম, পৃথিবীর কোনো শক্তি ওখানে কাজ হবে না, পৃথিবীর কোনো মাপ ওখানে কাজ হবে না, পৃথিবীর কোনো সার সম্পদ ওখানে কাজ হবে না। একটা কাজ হবে, মান আতাল্লাহ বিকলবিন সালিম। দেখি তোমার কলিজাটা কেমন। কি বলবে বলেন? দেখি তোমার কলিজার ঈমানে সালেম আছে কিনা, তোমার ঈমান সালেম কিনা, দেখি ঈমান সালেম কিনা, দেখি তোমার ঈমানটা সালেম কিনা, দেখি তোমার জিন্দেগি গুনাহমুক্ত কিনা। আর কোনটা হবে না ওখানে, ওখানে আর কোনটা চলবে না। সব বাহাদুরি ওখানে, সব বাহাদুরি এখানে, সব ক্ষমতা এখানে, সব বাহাদুরি এখানে, সব বক্তব্য এখানে। ওখানে আর কিছু চলবে না। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। না 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 না, কিছু চলবে না, কিছু চলবে না। মাল চলবে না, বানান চলবে না, ছেলে চলবে না, বাবা চলবে না, মা চলবে না, সন্তান চলবে না, দল চলবে না, ভালোবাসার মানুষগুলো চলবে না। হ্যাঁ চলবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একটা দিল নিয়ে আসছো কিনা যে দিলে আমি ছিলাম, একটা দিল নিয়ে আসছো কিনা যে দিলে আমি ছিলাম, যে দিলে আমার রাসূল ছিল। একটা শরীর নিয়ে আসছো কিনা যে শরীরে আমার রাসূলের সুন্নাত ছিল। একটা দিল নিয়ে আসছো কিনা যে দিলে আমার ভালোবাসা ছিল। আল আখিল্লাহু বা'দুহুম ইয়াওমাইদিন লিবা'দ আদু। বন্ধু বন্ধু দুশমন আবার কি পরিমাণ দুশমন। এক বন্ধু এক বন্ধু কি একজনের অপরাধের কারণে আরেকজনের আসামি হয়ে গেছে। এবার দুজন যখন প্রিজন বেনে একসাথে আসতেছে, আমরা সচক্ষে দেখছি একজন একজনকে কিভাবে লাফি দেয়। বুঝেন নাই কথা? এই পাশে লাফি দিতে গাড়ি ওই পাশে লাগতেছে, আবার লাফি দিতে এই পাশে লাগতেছে। তুই বেটার কারণ আমি জেলে আসছি, তুই বেটার। হাজিরা না একসাথে দিতে হয়, কোর্টে না একসাথে উঠতে হয়, যাই না থাকে ভিন্ন ভিন্ন রোগে, কিন্তু যাইতে তো একসাথে। এবার লাঠি কারে সরকারে বসের লাঠি সর, বুঝেন না? নিজের বসের কি কি লিগা আমরা কইতাম এখানে যদি এই অবস্থা হয় ওখানে কি অবস্থা। আর আমার সাথীরা, আমার সাথেও তো ছিল, আমার সাথীরা গেঞ্জি খুলে আমার এইভাবে কথা বলতেছে, নিজের গায়ের গেঞ্জিটা খুলে আমার কথা বলতেছে। বুঝেন না? নিজের গায়ের গেঞ্জি খুলে আমার পাখা করতেছে, নিজে বেহুশ হয়ে যেতেছে, আমার পাখা করতেছে। জিগান আমার মাসুদ নেই, বেহুশ হয়ে গেছে, নিজে পুরো বেহুশ হয়ে গেছে। উঠে জিগায় কি আল আখিল্লাহু বা'দুহুম ইয়াওমাইদিন লিবা'দ আদু ইল্লা আল মুত্তাকুন। একজন একজনের কি পরিমাণ দুশমন হবে যার জন্য তুমি নামাজ ছেড়ে যাও। একজন একজনের কি পরিমাণ দুশমন হবে যার জন্য তুমি দুর্নীতি করে যাও। একজন একজনের কি পরিমাণ দুশমন হবে যার জন্য তুমি চুরি করে যাও। একজন একজনের কি পরিমাণ দুশমন হবে যার জন্য তুমি অপরাধ করে যাও। একজন একজনের কি পরিমাণ দুশমন হবে যার জন্য তুমি খুন করে যাও। আর একজন একজনের কি পরিমাণ বন্ধু হবে যার হাত ধরে ধরে তুমি মাহফিলে গিয়েছ, যার হাত ধরে ধরে তুমি মসজিদে আসছো। এমন কিছু দোস্ত আবাব আছে না? এই যে আমাদের হোসেন ভাই, আল্লাহ হোসেন সাহেব মসজিদে আসতে ফজরে বন্ধু করে নিয়ে
চলো 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 আলহামদুলিল্লাহ বলেন। শুকর আদায়ের জন্য বলতেছি, আমার সাথে গত বছর হজ করছে আলহামদুলিল্লাহ, একদিনও তাহাজ্জুদ ছুটে না। আলহামদুলিল্লাহ বলবেন না? মক্কা শরীফে 45 দিন সফরে তাকবীরুল্লাহ শুনছেন কোনদিন? খারাই কোন বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কিছু বন্ধু আছেন কাম আসেনি, কাম আসেনি, আল্লাহ শুকর আদায় করুন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার রুমে ছিল, এক রুমে ঘুমাইছি 45 দিন। মন চা আসল পর্যন্ত নিয়ামতের শুকরিয়া, বলেন নিয়ামতের কি করা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক, আল্লাহ নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দান, আল্লাহ আযাব ও গজব থেকে আমাদেরকে বাঁচান, আল্লাহ আমাদের জাতিকে বাঁচান, আল্লাহ গোটা মুসলিম বিশ্বকে বাঁচান, গোটা মুসলিম উম্মাহকে বাঁচান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়েন নাই পড়েন।